নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ডিমের একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। যদিও জানি তোমরা সকলেই এই রেসিপিটি কম বেশি জানো, তবুও একবার তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আজকে আমি ডিমটা একটু অন্য রকমের করব। ক্যাপসিকাম দিয়ে ডিমের দম করব। তার জন্য এখানে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি 4টে ডিম, নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, সাথে আছে ক্যাপসিকাম আর টমেটো। এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেছে। আদা, পেঁয়াজ, রসুনটা আমি একসঙ্গে বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি। আর এই ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আমি একটু সেদ্ধ করে নেবো। দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। ওদিকে আমি ডিমটাও সেদ্ধ করে রেখেছিলাম। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দেবো, চাইলে তোমরা সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে 1 চিমটি হলুদ আর নুন দিয়ে দেবো। অনেক সময় ডিমটা ভাজতে গেলে লেগে যায় কড়াইয়ে, তার জন্য 1 চিমটি নুন আর একটু হলুদ দিলে কিন্তু ডিমটা লাগে না। তারপর সমস্ত ডিমগুলো 2 পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখো আমার ডিমগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো একটা পাত্রে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যেই হালকা সেদ্ধ করে রাখা আলুটা ভালো মতো ভাজা ভাজা করে নেব। একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে আলুটা আমি আবারও একটা পাত্রে তুলে রাখবো। আলুটা যাতে না গলে যায় তার জন্য আমি হালকা মতো ভেজে নিলাম। এরপর আমি একটা পাত্রে আলুটা তুলে নিয়ে ওই কড়াইতে আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেবো। সাথে দেবো গোটা গরম মশলা। এখানে আমি দিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি। সাথে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো। এই ক্যাপসিকামের টেস্টটাই কিন্তু একটু অন্যরকম। তারপর ক্যাপসিকামটা হালকা নাড়াচাড়া করে কোচানো টমেটো দিয়ে দেবো। সাথে অল্প নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। তারপর সমস্ত কিছু ভালো মতো ভাজা ভাজা হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেবো। দেখো মোটামুটি আমার সমস্ত কিছু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ ছাড়বে। তারপর যে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে সমস্ত কিছু ভালো মতো ভাজা ভাজা করে নেবো। যতক্ষণ না কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সাথে একটু টমেটো সস দিয়ে দেবো। তারপর সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নেব। একবার এই রকম করে ক্যাপসিকাম দিয়ে ডিম আলু কষা খেয়ে দেখবে, আশা করি খেতে খুব ভালো লাগবে। আর ক্যাপসিকামটা দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়েছে। তারপর সমস্ত কিছু যখন আমার ভালো মতো কষানো হয়ে যাবে, ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা সমস্ত মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। যখন আলুটা ভালো মতো কষে আসবে তখন পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো মতো সমস্ত কিছু ফোটার জন্য অপেক্ষা করব। সঙ্গে ডিমটাও দিয়ে দেবো। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। দেখো আমার সমস্ত কিছু ভালো মতো হয়ে গেছে। ঝোলটা আর একটু শুকিয়ে আসবে। তারপর খুন্তির সাহায্যে 2-1টা আলু আমি ঘেটে দেব। দেখো আমার একদম রেডি হয়ে গেছে ক্যাপসিকাম দিয়ে আলু ডিম কষা। ডিমের ঝোল বা ডিমের কারি প্রায় তো আমরা খেয়ে থাকি। একবার এই ক্যাপসিকাম দিয়ে ডিমের কষা খেয়ে দেখবে, আশা করি খেতে খুব ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো। আজকের মতো টাটা।